একটা টিমের আমাদের কাছে ব্যাংক গ্যারান্টি ছিল, তাও পুরো অ্যামাউন্টটা না, বাট প্লেয়ার পেমেন্টের যতটুকু ছিল ওই ব্যাংক গ্যারান্টি অতটুকু কভার করছিল। তো আমরা ব্যাংক গ্যারান্টি ইনক্যাশমেন্ট করে আমরা প্লেয়ারদেরকে কিন্তু পেমেন্ট করে দিয়েছি। বাট এখন কয়েকটা টিম এমনও আছে যাদের প্লেয়ার্স পেমেন্ট পেন্ডিং, বাট তাদের ইন রিটার্ন আমাদের কাছে কিছুই নেই। আমরা কিভাবে তাদের পেমেন্ট করবো? প্রতিটা বছর কি যদি পিসিবি দিতে থাকে তাহলে তো ধরেন এই যে মানে মানে যে কোনো মানুষ এখানে ওন করতে পারে বা বিসিবি নিজেই ওন করতে পারে সবগুলা, কারণ টাকা তো ওরাই দিচ্ছে। সো এই জিনিসগুলো মেনটেন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যারা যারা এই সিদ্ধান্তের সাথে জড়িত ছিল এই ফ্র্যাঞ্চাইজগুলো দেওয়ার কারণে, আপনি আগের বছরে দেখেন রাজশাহীকে নিয়ে কি হয়েছে, এবছর দেখেন কয়েকটা টিমকে নিয়ে কি হচ্ছে, তাদের এখন অ্যাকাউন্টেবল হতে হবে, তাদেরকে প্রশ্ন করতে হবে। তারা বোর্ডে থাকুক না থাকুক, ভবিষ্যতে আসুক না আসুক, তাদের হইতে হবে। আমি এমন কোনো কাজ করে দিয়ে যাব যেটা আমি জেনে শুনে মিস্টেক করেছি, তারপরে আমি বোর্ডের ডিরেক্টর না থাকতে পারি, বাট আপনি আমাকে প্রশ্ন করতে হবে, আপনি আমাকে অ্যাকাউন্টেবল করতে হবে। তাছাড়া তো আপনি এই অর্গানাইজেশন তো এভাবে করে চলতে পারে না। So this is what we are going to do, and we are very strict on that, because আমার একটা ডিসিশন ভুল হইতে পারে, বাট আমি জেনে শুনে যে আমি জানি যে আমি বিপদে পড়বো, ওই ডিসিশন এটা আমার ভুল না, এটা আমার ক্রাইম। সো উই হ্যাভ টু মেক দিস রাইট। আর কি এটা এতটুকু। আমি প্রথমে একই কথা বলি নাই, আমি তো এক্সপোজ করেছি। আগের সময় তো এক্সপোজ হয় নাই, আমি তো একদম পুরো তথ্য সহ আপনাকে এক্সপোজ করেছি। যদি কেউ এটা চ্যালেঞ্জ করতে চায়, দে আর ওয়েলকাম টু ডু। সো এটা আপনার কথাটা ভুল যে আমি একই কথা বলেছি না, আমি এটা বলেছি যে আমরা জোড়া তালি দিয়ে বিপিএল করব না, এটাও আগে কেউ বলে নাই। আমি বলেছি আমি বলেছি যদি দরকার হয় বিপিএলই করব না, এটাও বলেছি। আমি বলেছি যে আমাদেরকে বড় বড় কর্পোরেটদের কাছে যেতে হবে, আমাদেরকে কনভিন্স করতে হবে। ওটা ভবিষ্যতে যদি আমি আসি বা অন্য কেউ আসুক, আমরা এটা চেষ্টা করব। আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আমি একটা বড় ব্যাংকের কাছে গেলাম যে আপনি আসেন ফ্র্যাঞ্চাইজটা কিনেন, উনি এটা কিনবেন। বাট ওই ফ্রেন্ডলি হওয়ার জন্য যে ওনারা এখানে এসে যে ওনাদের ইনভেস্টমেন্টটা ওয়ার্থ ওয়াইল হোক, ওটার জন্য যেসব সিদ্ধান্ত নেওয়ার দরকার আমরা সবাই মিলে একসাথে মিলে করতে হবে। আমি আবারও বললাম ভাইয়া, আই থিঙ্ক বিপিএল ইজ আ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট। এখান থেকে আমরা অনেক কিছু অর্জন করতে পারি, বাট প্রবাবলি আমরা এটা করতে পারছি না। যদি আমি এটা মনে করি যে আমাদের চিন্তাধারা বা আমাদের আইডিয়াস আর নট এনাফ টু মেক দিস সাকসেসফুল, there are always ways to get help internationally. There are agencies, there are যারা এই জিনিসগুলো look after করে। যদি as individuals we think that we are not doing a fair job, we will try and get help.